হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। চলেন আজ আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমাদের দেখেন কত সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের আল্লাহ তাআলার সৃষ্টি। দেখেন কতই না নিয়ামত। আর এই যে এখানে আমরা মূলত 10 থেকে 20টা পুঁই গাছ লাগিয়েছি। বৃষ্টির হচ্ছে এত পরিমাণ বৃষ্টি এই বছরে, সেই কারণে পুঁই গাছগুলো যত্ন করার টাইম পাইনি, অনেক আগাছা হয়ে গেছিল। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যা দিয়েছে হয়তো আমরা সন্তুষ্ট। রিজিকের মালিক তো আল্লাহ তাআলাই। যা সব আমাদের ভুঁয়ে যা সব শাকসবজি দিয়ে সব ফ্রেশ, কোনো সাহার কীটনাশক দেওয়া নাই। দেখেন বিষয়টা হচ্ছে যত্ন করতে পারি না, আরো কারণ মূল উদ্দেশ্য অনেক বৃষ্টি এবারকার বছরে। এই যে মূলত এই জায়গাটা কুবানোর জন্য আমি এসেছি, মানে এখানে কফি চারা দিব মূলত। একদিন আমার আব্বু এসে কুবিয়ে গিয়েছিল, বৃষ্টিতে অনেক ডিস্টার্ব করছে যে চারাটা একদিন দেওয়া হতো, কিন্তু দিতে পারছি না বৃষ্টির কারণে। পা ভাঙ্গার পর আজ প্রথম আমি মাঠে এসেছি। আপনারা দোয়া করবেন যাতে আমার পাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। চলেন দেখায়। মূলত আমাদের কপি চারা দিতে হবে, মানে আমাদের কপি লাগাবে তো, তাই সেই কারণে সেই জায়গাটা এখন আমার কুবাতে এসেছি। দেখা যাক কুবাতে পারি কিনা। অবশেষে হালকা পাতলা বৃষ্টি চালু হয়ে গেছে অলরেডি। সেটা হচ্ছে আমার ভাস্তি। মূলত আমার ভাস্তির জন্য আপনারা দোয়া করবেন, আমার ভাস্তির জন্য সবসময় ভালো থাকে। কুবাবা তুমি? কুবাবা? কুবাও। ভাই, চাষি কাজের ভিতরে সব থেকে হার্ড কাজ এই কাজটাই, এই মাটি কুবানো কাজটা অনেক হার্ড কাজ। কুবাও কুবাও। দেখেন আমার ভাস্তি কিভাবে কুবায়। আপনারা কমেন্টে জানাবেন আমার ভাস্তি কিরকম মাটি কুবাচ্ছে। মারো। আলহামদুলিল্লাহ, আমার ভাস্তি ভালো কুবাইছে মাটি। আবার এই পুরো এরিয়াটা আজকে মূলত কুবাবো, তারপরে বাড়ি যাবো। তো ইনশাল্লাহ গোটা কুবি ফেলবো, আপনারা দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ।